সুবহানাহু ওয়া তাআলা এই কথা হুবহুব কোরআন মাজিদের মধ্যে বলছেন। মহান আল্লাহ তাআলা বলেন, অলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, হে পৃথিবীর মানুষ, তোমাদের মধ্যে থেকে এমন একটা দল থাকা উচিত যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে। ইয়া'মুরুনা বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ করবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, মন্দ কাজে বাধা প্রদান করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো সফল মানুষ। একটু আয়াত কি বুঝতে পারলেন? আল্লাহ বলছেন তোমাদের মধ্য থেকে এমন একটা দল থাকা উচিত যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, যারা মানুষকে ভালো পথে আহ্বান করবে। তো আপনার দল এমন দলের সাথে আপনি অন্তর্ভুক্ত, এমন দলের সাথে জয়েন করেছেন যেই দল নেশার দ্রব্য পান করতে বাধ্য করে। এই দলের সাথে তো আপনার থাকা যায় না। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে একটা দল থাকতে হবে যেই দল মানুষকে কল্যাণের পথে আহ্বান করবে, মানুষকে ভালো কাজের দিকে ডাকবে। ইয়া'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, মন্দ কাজে বাধা প্রদান করবে। অত্রই আয়াতের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে যে আমাদের মধ্যে একটা দল থাকা উচিত যে দল মানুষকে কল্যাণের দিকে ডাকবে, সমাজ সংশোধনে কাজে কথা বলবে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, মানুষের সাথে জোরপূর্বক অন্যায় কাজে বাধা দিবে। এ কথা আল্লাহ তাআলা বলছেন। এই কথার প্রমাণে আমি আপনাদেরকে অনুরোধ করে বলতে চাচ্ছি, যদি সমাজ পরিবর্তন করতে চান তাহলে আগে অন্যায় কাজকে ঠেকান। যে কোনো মূল্যে অন্যায় কাজকে ঠেকাতে হবে, জোর পূর্বক ঠেকাতে হবে, লাঠি চার্জ করে ঠেকাতে হবে। যদি লাঠি চার্জ করে সম্ভব না হয় তাহলে মুখের মাধ্যমে কথা বলতে হবে, মুখের মাধ্যমে যদি সম্ভব না হয় তাহলে অন্তরে ঘৃণা করে চলে আসতে হবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কই আপনার গ্রামে হাজারো মানুষ নেশার দ্রব্য খায় পান করে, একজনকে ঠেকাতে পেরেছেন? আপনাদের গ্রামে হাজারো মানুষ বিড়ির ব্যবসা করে, একজনকে বাধা দিতে পেরেছেন? আপনাদের গ্রামে হাজারো মুদিখানা দোকানে নেশার দ্রব্য বিক্রয় হয়, একদিন ঠেকাতে পেরেছেন? এই বাধা দিবে কে? এই সমাজ পরিবর্তন করতে লাগে এই নোংরা কাজকে ঠেকাতে হবে। তার আগে সমাজ পরিবর্তন হয় না। সমাজ পরিবর্তন যদি করাই লাগে তাহলে যত দোকান পাশারে বিড়ি, গুল, গুটকা, গাঁজা, হিরোইন, ইয়াবা, তিরাঙ্গা, মদ, সিগারেট, এই যাবতীয় যত হারাম খাদ্য বিক্রয় হচ্ছে, এই সমস্ত হারাম খাদ্যের মুখে লাথি মেরে দিয়ে তারপরে সমাজ পরিবর্তন করার চেষ্টা করতে হবে। এর আগে সমাজ পরিবর্তন করতে হবে না, পরিবর্তন করা যাবে না। আপনি এমনি দৌড়ে বেড়াচ্ছে রাস্তাতে রাস্তাতে বলছেন আমাদের সমাজটা ভালো নয় গো, আমাদের সমাজে দিন রাত মানুষ নেশার দ্রব্য খায় পান করে। তো নেশার দ্রব্য খায় পান করে না তো কী করবে? যদি মদ করে জানাজা পড়ান, বেনামাজি জানাজা পড়ান, তো সমাজটা একদিন অতল গহ্বরে চলে যাবে। বেনামাজি জানাজা আপনাকে কে পড়াতে বলবো? সমাজ পরিবর্তন করতে চাইছেন যে, সমাজ যে পরিবর্তন করতে চাইছেন, তো বেনামাজি জানাজা পড়াতে গেলেন কেন? লজ্জা লাগে না? একটু হায়া হয় না? একটু ইতস্তবোধ হয় না? একটু বোধগম্য থাকা উচিত, একটু তো হায়াবোধ থাকা উচিত। যারা নামাজ পড়ে না তাদের প্রতি আপনার এত দরদ উঠলে উঠলো কেন? যারা সলাত আদায় করে তাদের প্রতি এত ভালোবাসা, এত মহব্বত আপনার অন্তর জাগলো কেন? কই যারা সলাত আদায় করে তাদের প্রতি মহব্বত তো জাগলো না? যারা নামাজ পড়ে তাদের প্রতি তো ভালোবাসা জাগলো না? যারা নামাজ পড়ে তাদের প্রতি এত ভালোবাসা আপনাকে কে জাগাতে বললো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1400 বছর পূর্বে বললেন, বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকিল কুফরি তারকু সালাত। এই মুসলমানের বাচ্চা তোমরা শোনো, এই আদমের ছেলে মেয়ে, যারা সালাত আদায় করে আর যারা সালাত আদায় করে না তাদের মধ্যে পার্থক্য হলো শুধু কাফের। সালাত যারা আদায় করলো তারা মুসলিম, যারা সালাত আদায় করলো তারা কাফের। যারা সালাত আদায় করে তারা মুসলিম, যারা সালাত আদায় করে তারা কাফের। এই কথার আপনি প্রমাণ কি দিবেন? এ বাক্য দিয়ে আপনাকে কি বুঝাবো? দেখি তো আরেকটা হাদিস পেশ করি, আপনি বুঝতে পারেন কিনা। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা একজন বিখ্যাত সাহাবী, তিনি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফারা। পৃথিবীর মানুষ, তোমরা মনে রেখো, মুসলমানের মাঝে আর কাফের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। দুইটা হাদিসের পার্থক্য বুঝতে পারলেন কি? একটু মনোযোগ দিয়ে বক্তব্য শ্রবণ করতে প্রথমেই বলেছি, চোখ বন্ধ করে রাখেন না। সপ্তাহে একদিন নামাজ পড়তে এসেছেন, সপ্তাহে একদিন নামাজ পড়তে এসে মুখ নিজের দিকে রাখতে হবে, ঘুমাতে হবে, লজ্জা থাকা তো দরকার, এটা তো হায়াত থাকা উচিত। সপ্তাহে একদিন নামাজ পড়তে এসে ঘুমাতে হবে। হায়া, বিদ্যা, বুদ্ধি কি সব ফারাক্কা বাজারে বিক্রি করে খেলেন নাকি? লজ্জা লাগে না একদিন সালাত আদায় করতে এসে ঘুমাতে? একটু হায়া করেন না, একটু লজ্জা করেন না কেন? শুক্রবারের দিনে ঘুমাতে হবে মসজিদে, সেই কথা আপনাকে কে শিখালো? আপনি একটু পরিবর্তন হন, আমি আপনার পরিবর্তন জন্য এসেছি, আপনি বিশ্বাস করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, যারা সালাত আদায় করে তারা মুসলিম, যারা সালাত আদায় করে তারা কাফের। একটা হাদিস। দ্বিতীয় হাদিস আল্লাহ নবী বললেন, যারা সালাত আদায় করে তারা মুসলিম, যারা সালাত আদায় করে তারা মুশরিক, তারা কাফের। বলেন কি বুঝলেন? একটা
একটা হাদিস সহিহ মুসলিম আর একটা হাদিস মিসকাত নাসাইর। এই দুইটি হাদিস দিয়ে আপনাকে বোঝাতে চাচ্ছি, যারা নামাজ পড়ে না তারা কাফের, তারা মুসলিম নয়। যারা সালাত আদায় করে তারা কাফের, তারা মুসলিম নয়। আপনি যে একটু আগে বললেন সমাজ পরিবর্তন করবেন, তো সমাজকে কেমনে পরিবর্তন করবেন? আপনি যে বেনামাজি জানাজা পড়াচ্ছেন গো, হ্যাঁ আব্দুল করিম ভাই, বেনামাজি জানাজা পড়ালে সমাজ পরিবর্তন হবে না? জি না, বেনামাজি জানাজা যতদিন পড়াবেন ততদিন পর্যন্ত সমাজ পরিবর্তন হবে না। আব্দুল করিম ভাই, কেন পরিবর্তন হবে না? আচ্ছা, আজকে বেনামাজিকে বিনা জানাজাতে বিনা কাফন দাফনে মাটিতে গরু পূজা করে পুঁতে দেন, দেখেন তো কাল থেকে মানুষ নামাজ পড়ে কিনা। কথা বুঝতে পারেন না মনে হয়? কথা কি বুঝতে পারছেন? আজকে একটা মানুষ মারা গেছে এই ফারাক্কা থানাতে, ওই লোকটাকে গর্ত খনন করে গরু ছাগল যেমন ভাবে পুঁতে দেন, কুকুর শিকালকে ওইভাবে মাটির তলে পুঁতে দেন জানাজা ছাড়াই, কাপড় দাপন ছাড়াই। দেখেন তো কালকে থেকে ফারাক্কাতে মুসল্লি বাড়ে কিনা? বাড়বে না মনে হয়? বাড়বে? যদি বাড়ে তাহলে সমাজ পরিবর্তন হবে, আর যদি না বাড়ে তো সমাজ পরিবর্তন হবে না। তো মুসল্লি বাড়বে কিভাবে? এই যত বেনামাজি আছে তো মনে করেছে আমি নামাজ পড়লেও জানাজা হবে, না পড়লেও জানাজা হবে। আমি মসজিদে গিয়ে কী করবো? কথা বুঝতে পারেন না মনে হয়? আমি মসজিদে গিয়ে এখন কী করবো? আমার তো জানাজা এমনিতেই হবে, আমি না গেলেও জানাজা হয়, তাহলে আমি মসজিদে আর যাব না। এই পরিবর্তন যদি করতে চান তাহলে আগে ঠেকাতে হবে বেনামাজিদেরকে। আপনি আজকে থেকে বেনামাজি জানাজা বন্ধ করে দেন, দেখেন কাল থেকে নামাজি বাড়ে কিনা। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, এ বাক্য আমার নয়, বর্তমান আরবের ফতোয়া কমিটি থেকে ফতোয়া দিয়েছেন, যারা নামাজ, যারা সালাত আদায় করে না তাদেরকে নামাজিদের গোরস্থানে কবর দেওয়া যাবে না। এখন কি করবেন বলেন? এখন যদি মারতে হয় তো আব্দুল করিমকে মারবেন না আরবে যাবেন? এখন যদি ঠেকাতে হয় তো আরবে গিয়ে ঠেকাতে হবে, তাদেরকে বলতে হবে, ও ওলামা ইকরামগণ, আপনি কেন এই ফতোয়া দিলেন? এই ফতোয়া তো আমার নয়। এখন আপনি কি করবেন? ওর তো জানাজার হয় না, ওকে নামাজিদের গোরস্থানেও কবর দেওয়া যাবে না, কথা তারা এখন বর্তমান ফতোয়া কমিটি ফতোয়া দিয়েছে। সম্মানিত মুরব্বী সাহেব, বলছিলাম সমাজ পরিবর্তন যদি করা লাগে তাহলে বেনামাজিদের জানাজা বন্ধ করে দেন, দেখেন সমাজ পরিবর্তন হয় কিনা। আরও পরিবর্তন করা লাগবে, নেশাদার দ্রব্য খাই পান করা, যারা নেশাদার দ্রব্য খাই পান করে তাদেরকেও ঠেকাতে হবে। ওই যে রাস্তাতে রাস্তাতে যেখানে সেখানে মোড়ে রাস্তার ঘাটে বসে বসে এই বাচ্চা ছেলেরা, 20-22 বছরের যুবক ছেলেরা নেশার দ্রব্য খাই পান করছে, এদেরকে ঠেকাতে আসবো জঙ্গিপুর থেকে আমি? না, এই গ্রামে যারা দায়িত্বে আছে সরকার সভাপতি কেস ছিল যে তারা ঠেকাবে, আমি তো ঠেকাতে আসবো জঙ্গিপুর থেকে, প্রতিদিন আমার আসা সম্ভব নয়। এই গ্রামের যারা দায়িত্ব নিয়েছে যুবক সম্প্রদায়, এদেরকে ঠেকাতে হবে। এই কথা আল্লাহ এদেরকে জিজ্ঞাসা করবে। আপনি কেমনে বুঝলেন যে শুধু আব্দুল করিম বাধা দিতে আসবে, শুধু আমাদের গ্রামে ইমাম সাহেব ঠেকাবে? এ কথা তো ঠিক নয়। এই গ্রামে যত দায়িত্বশীল আছে প্রত্যেকটা দায়িত্বশীলকে কাজ করতে হবে, প্রত্যেকটা মানুষকে। কই একদিন বলেছেন ওই যে কত ছেলে রাস্তাতে বসে মদ পান করে, একদিন ঠেকিয়েছেন? একদিনও তো ঠেকাতে পারলেন না। কেমনে আশা করে সমাজ পরিবর্তন করবেন? কিভাবে আশা করছেন সমাজ পরিবর্তন করবেন? অসম্ভব, কখনো নয়। ততক্ষণ পর্যন্ত সমাজ পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত যুবকদেরকে পরিবর্তন না করবেন। যারা নেশাদ্রব্য খাই পান করছে তাদেরকে ঠেকান। আল্লাহ তাআলা বললেন, ইয়ামুরুনা বিল মারুফ, তোমরা সৎ কাজের আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, মন্দ কাজে বাধা প্রদান করবে। একটু দেখেন তো, সৎ কাজটা ছেড়ে দিলাম, সৎ কাজের আদেশ তো প্রায় লোক করতে পারে না? সৎ কাজের আদেশ তো আমরা প্রায় সবাই করতে পারি, কিন্তু কঠিন হচ্ছে অসৎ কাজে বাধা দেওয়া। একটা ছেলে আপনার চোখের সামনে নেশাদ্রব্য খাই পান করছে, মনে করেন বিড়িতে টান মারছে, ওই ছেলেটাকে সঙ্গে সঙ্গে গিয়ে আপনি বলতে পারবেন না, এই ছেলে বিড়ি কেন পান করছে? এই কথা বলা খুব কঠিন, কঠিন নয়? এই কথা বলা যে খুবই কঠিন। ওই যে চায়ের দোকানে আপনার চাচা, আপনার আব্বাও মাঝে মাঝে এক হাতে চা পান করে, বাম হাতে বিড়ি পান করে, দেখেন তো আপনার আব্বাকে ঠেকাতে পেরেছেন কিনা? আল্লাহ বলছেন, যুবক সম্প্রদায়, পৃথিবীর মানুষ, যেখানে তোমরা অন্যায় কাজকর্ম দেখো সেই অন্যায় কাজে বাধা প্রদান করো। এই কথা আল্লাহ বলছেন। তাহলে সমাজ পরিবর্তন হবে, তাহলে তোমাদের সমাজের লোক পরিবর্তন হবে বলে আল্লাহ তাআলা ঘোষণা করলেন। সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি বলতে চাচ্ছি, বিশেষ করে যারা মদ বিক্রয় করছে, মদ কি শুধু ওই যেগুলো দোকানে বিক্রয় সেইগুলোই মদ? না, আপনাদের মুদিখানার দোকানে বিড়ি গুটখা বিক্রি হচ্ছে, এগুলোও মদ? কথা বুঝতে পারেন না মনে হয়? আমরা আপনারা মনে করেছি মদ, মনে হচ্ছে ওই ফারাক্কাতে যে কাউন্টারে বিক্রয় ওটাই হচ্ছে মদ, তাই না?
ওটাই শুধু মদ নয়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাসকারা কাসির হুফা কলিলু হারামুন, যে জিনিসের বেশি খেলে বিবেকের ক্ষতি করে তার অল্প বস্তুও মদ, তার অল্প কণাও হারাম। মনে করেন এইটা মদের বোতল। আচ্ছা প্রথমত আগে উদাহরণ জর্দারই আসি। আচ্ছা 100 গ্রাম 250 গ্রাম জর্দা যদি এক জায়গায় করে এই গ্রামের যিনি জর্দাক্ষর মুরব্বী সাহেব আছে ওই মুরব্বী সাহেবকে যদি খাইয়ে দেওয়া হয়, বলেন তো মুরব্বী সাহেবের মাথা ঠিক থাকবে কি থাকবে না? ঠিক থাকবে? যদি ঠিক না থাকে তাহলে এর অল্প কণাও হারাম। এবার আপনি হয়তো মনে করতে পারেন আব্দুল করিম ভাই নেশার দ্রব্য অল্প খেলে তো নেশা লাগে না, আমিও জানি অল্প পান করে নেশা লাগে না। এবার আপনাকে দেখাই, এটা মনে করেন মদের বোতল। এই যুবক ভাইরা একটু তাকান, এটা মনে করেন মদের বোতল। ওই মদের মুখী বলে না ছিপি বলেন ওটাকে গো, মুখী ছিপি যেটাই হোক না কেন, বুঝতে পেরেছেন কি? ছিপি। ওই ছিপিটার এক ছিপি মদ এখন আপনি খেয়ে নিলেন, বলেন তো দেখি নেশা লাগবে কি লাগবে না? নেশা লাগবে? কথা বুঝতে পারেনি না। এক চিপি মদ আমি পান করলাম, আমার এখন নেশা লাগলো? লাগলো না। তাহলে এটা হালাল নাকি? তাহলে এটা হালাল নয়। এক চিপি যেমন হারাম, না পুরো বোতল যেমন হারাম, তার এক চিপিও ঠিক ততটাই হারাম। জর্দা 250 খাওয়া যেমন হারাম, তার এক কোণা খাওয়াও হারাম। দেখি কোন মায়ের বেটা ফারাক্কাতে বসবাস করে বলতে পারে যে জর্দা খাওয়া হালাল। ওকে যদি ফারাক্কার গোরস্থানে পুঁতে না দিতে পারি, কবর না দিতে পারি, তো জাতির সামনে কথাই বলবো না ইনশাল্লাহ। এমন কোন মায়ের বেটা বলে না কেন জর্দা খাওয়া মাকরুহ বা হালাল। কে বললো হারাম? জি না, একেবারে হারাম, টোটালাই হারাম, পুরোপুরি হারাম, সম্পূর্ণরূপে হারাম। সমাজ পরিবর্তন করতে হলে যত মুদিখানা দোকানে বিড়ি, গুল, গুটকা, গাঁজা, হিরোইন, ইয়াবা, তিরাঙ্গা, জর্দা, সিগারেট, খৈনি, এ যাবতীয় যত হারাম খাদ্য বিক্রি হচ্ছে প্রত্যেকটা খাদ্যের মুখে লাথি মেরে চূর্ণ বিচূর্ণ করে দিতে হবে, তাহলে সমাজ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। তার আগে সমাজ পরিবর্তন হবে না। আপনাকে আমি কেমনে বুঝাই? আল্লাহ বলেন অন্যায় কাজে বাধা দিতে। একটা যুবক ছেলেকে বাধা দিতে পেরেছেন? একটা ছেলেকে বললেন মুরব্বী সাহেব একটু দেখেন তো, আপনার ছেলে আর আপনি একসাথে দাঁড়িয়ে বিড়ি পান করেন, বাপ বেটা লজ্জা আছে? একসাথে আমরা কত কত গ্রামে দেখতে পাই যে বাপ বেটাকে বলে, বেটা ওই যে মুদিখানার দোকান দেখতে পাচ্ছিস বেটা, ওই দোকান থেকে এক মুঠা বিড়ি এনে দে। বলে না গ্রামের বাপ? ফারাক্কার বা মানুষ বলে না মনে হয়, ছেলেকে বিড়ি আনতে পাঠায় না, পাঠায় না। একে যদি এখন বাপ বলেন তাহলে হিজড়া কে গো? হ্যাঁ, একে যদি পুরুষ বলেন তাহলে হিজড়া কে? ওই যে বাপ তার বেটাকে বিড়ি আনতে পাঠালো ওই লোকটাই হিজড়া। তার বাপ বিবাহ দিয়েছে তাই বাচ্চা হয়েছে, ও বাপের মূল্য বুঝেনি। এই লোকটা বিড়ি পান করলো তো বেটাকে আনতে পাঠালো, কারণ বাপের তো হায়া থাকা উচিত, বাপের তো লজ্জা থাকা উচিত, বাপের তো ইতস্তবোধ থাকা উচিত, বাপের তো একটু বিদ্যা থাকা উচিত যে আমি হারাম কাজ কর্ম করি, আমার ছেলেকে সে কাজের আদেশ কেমনে করি। এই ছেলেকে পরিবর্তন করতে চাচ্ছেন, এই ছেলের সামনে আজকে আপনি বিড়ি পান করছেন, কালকে এই ছেলের বয়স যখন 17, 18, 19, 20, 22 হবে, তখন আপনার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মদ পান করবে, আপনি কিছু বলতে পারবেন? কথা বুঝতে পারলেন? মানে কিছু বলতে পারবেন? আপনাদের ফারাক্কার গ্রামের একটা ভাষা আছে যে শাশুড়ি যদি আইগিনাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে, আইগিনা বুঝলেন কি? আইগিনা বুঝতে পারছেন? শাস্ত্রী যদি আইগিনাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে, বৌমারা যদি জানলা দিয়ে দেখে নেয়, তো পরের দিন সকালবেলায় বৌমারা ঘুরে ঘুরে পেচ্ছাপ করবে আইগিনাতে। অর্থ কিছু বুঝলেন? দায়িত্বশীল যদি একটু খারাপ কাজকর্ম করে, তার আন্ডারে তার নিচে যত মানুষ আছে তার থেকে লক্ষ কোটি গুণ বেশি খারাপ কাজ করার চেষ্টা করবে। দেখেন আপনি আজকে যদি সর্দার বিড়ি খাই, তো এই গ্রামের যারা ছেলেগুলা যারা এমনিতে ঘুরে বেড়ায় তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তাতে মদ পান করবে, আর এটাই হচ্ছে। কথা আপনারা মনে বুঝতে পারেন না আমার নাকি? কথা আপনারা বুঝতে পারছেন কি? দেখেন এই গ্রামে যিনি সর্দার, যারা আজকে নেশাদ্রব্য খায় পান করছে, বিড়ি পান করছেন, দেখেন তাদের গ্রামের ছেলেগুলো রাস্তাতে রাস্তাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মদ পান করছে আর রথযাত্রা আর দেখতে যাচ্ছে। ওই যে ব্রিজ থেকে নেমে দেখতে রথযাত্রা হচ্ছে, এই রথযাত্রার দোকানগুলো সব হিন্দুরা দিয়েছে নাকি? সব তো মুসলমানের বাচ্চা। চিনি আমি এদেরকে, এরা সব মুসলমানের বাচ্চা। এদেরকে আমরা ঠেকাতে আসবো জঙ্গিপুর থেকে না? এই ফারাক্কার কাকিলামারির কোনো মানুষ ঠেকাবে? আমরা তো ঠেকাতে পারি না। আপনাকে আমি কেমন করে বুঝাই? সমাজ পরিবর্তন যদি করতে চান তাহলে যে কোনো মূল্যে অন্যায় কাজে বাধা দেন, যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে অন্যায় কাজে বাধা দিতে হবে, তাহলে সমাজ পরিবর্তন হবে। তার আগে কোশ্চিনকালও সমাজ পরিবর্তন হবে পারে না। আপনাকে আরও দেখাই, মহান আল্লাহ তাআলা বলেন, একটু এই যুবক ভাইরা আপনারা একদিন আমার দিকে চেয়ে থাকেন, নইলে আয়াতের অর্থ বুঝতে পারবেন না। দেখেন আল্লাহ তাআলা বলছেন, লোকমান হাকিমের কথাকে নকল করছেন। আল্লাহ তাআলা বললেন,
ইয়া বুনাইয়া, লোকমান হাকিম তার ছেলেকে বলছেন। এই কথা আল্লাহ কপি করছেন, নকল করছেন। ওই যে কোরআন মাজিদটা আলোচনা শেষে খুলে আব্দুল করিমকে বলেন, আব্দুল করিম ভাই আয়াত কোথায় আছে দেখে দিয়ে যাবেন। আমি আব্দুল করিম ইসলাম আপনাকে দেখার জন্য প্রস্তুত গ্রহণ করে আছি। আল্লাহ তার কথাকে কপি করছেন আর বলছেন, তিনি বলছেন ইয়া বুনাইয়া, হে আমার আদরের ছেলে, আকিমিস সালাত, সালাত আদায় করবে, ওয়া'মুর বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে, ওয়ানহা আনিল মুনকার, মন্দ কাজে বাধা প্রদান করবে। এরপরে অনেক কথা আছে, আমার সময় কম, আমি সেই দিকে যেতে চাচ্ছি না। এইখানে দুইটি কথা তার ছেলেকে লোকমান বলছেন, আব্বু সালাত আদায় করিও, ওয়ানহা আনিল ওয়া'মুর বিল মারুফ, সৎ কাজের আদেশ করিও, ওয়ানহা আনিল মুনকার, মন্দ কাজে বাধা প্রদান করিও। যদি এইগুলো করো আব্বু, তাহলে সমাজের মানুষ পরিবর্তন হতে পারে, তুমিও পরিবর্তন হবে। সালাতকে ছেড়ে দিলাম দুইটি বাক্য, সালাতকে ছেড়ে দিলাম দুইটি বাক্য, মনে রাখবেন। প্রথম বাক্য, দ্বিতীয় বাক্য ছিল ওয়া'মুর বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে, ওয়ানহা আনিল মুনকার, মন্দ কাজে বাধা প্রদান করবে। এই কথা কে কাকে বলছে বলেন দেখি একবার। লোকমান তার ছেলেকে বলছে, তার ছেলেকে যে আব্বু রাস্তাতে যখন অন্যায় কাজ দেখবে বেটা, তখন অন্যায় কাজে বাধা দিও। আব্বু রাস্তাতে যখন খারাপ কাজ দেখবে, তখন খারাপ কাজে বাধা দিও। এই বাক্য দিয়ে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, লোকমান হাকিম আজ থেকে বহু বছর পূর্বে তার ছেলেকে বলতে পারে, আব্বু অন্যায় কাজে বাধা দেওয়ার চেষ্টা করিও। আপনি বলতে পারেন না? আপনি বলবেন কেমন? আপনি তো ছেলেকে অন্যায় কাজ করতে উৎসাহিত করছেন, তাই না? আপনি বলবেন কিভাবে অন্যায় কাজে বাধা দিতে? আপনার ছেলেকে তো আপনি হারাম কাজে লিপ্ত করছেন, আপনি কেমনে বাধা দিতে বলবেন ছেলেকে? আপনার ছেলেকে আপনি তো বিড়ি আনতে পাঠাচ্ছেন, তো আপনি কখন বলবেন অন্যায় কাজে বাধা দিতে? এই ছেলেটাকে বলতে হতো, আব্বু রাস্তাতে যখন কোনো ছেলে বাম হাতে পানি পান করবে আব্বু, তখন তাকে বলিও বাম হাতে পানি পান করতে হয় না। আব্বু তুমি যখন রাস্তাতে যাতায়াত করবে, তখন যদি কোনো মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে চা পান করে, তখন তাকে বলিও আব্বু দাঁড়িয়ে দাঁড়িয়ে চা পান করতে হয় না। এই কথা আপনাকে শিক্ষা দিতে হতো আপনার ছেলে মেয়েকে, একদিনও দিলেন না। তাহলে এই এলাকার মানুষ, এই সমাজের মানুষ শুধু নয়, সারা পৃথিবীতে যারা এই শিক্ষা গ্রহণ করে না, সারা পৃথিবীতে যারা এই শিক্ষা দেওয়ার চেষ্টা করে না, কোনো শিক্ষিত মানুষের এলাকা, কোনো গ্রাম পরিবর্তন হতে পারে না যতক্ষণ পর্যন্ত এই নীতি অর্জন না করবে, যতক্ষণ পর্যন্ত নীতি এই পরিবর্তন না করবে। এই লোকমান হাকিমের নীতি যতক্ষণ পর্যন্ত কবুল না করবে, গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত সমাজ পরিবর্তন হবে না। এই কথাই চূড়ান্ত। সম্মানিত দায়িত্বশীলগণ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আমি অনুরোধ করে বলতে চাচ্ছি, ছেলেদেরকে অনুরোধ করেন, ছেলেদেরকে আদেশ করেন, আব্বু আজকের পর থেকে আর রাস্তাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নেশার দ্রব্য খাই পান করবে না। পারবো না বলতে? ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ। আপনার ছেলেকে আপনাকে বলতে হবে, আপনার ছেলেকে আপনাদের সর্দার ঠেকাবে না। আপনার ছেলেকে আপনাকে বলতে হবে, আপনার ছেলেকে আপনাদের ইমাম সাহেব ঠেকাবে না। আজকে যদি আপনার ইমাম সাহেব আপনাদের ছেলেকে বলে, এই বেটা নেশার দ্রব্য খাই পান করো কেন, তখন আপনি বলেন, এই ইমাম সাহেব আমার বেটা বিড়ি পান করেছে, তা আপনার কি হলো? এ বাক্য আপনি ঘুরিয়ে বলবেন, বলবেন না? এ বাক্য ইমাম সাহেব আপনি বলবেন। কাজে ইমাম সাহেবের বক্তব্য, এ বাক্য আপনার ছেলেকে বলবেন, আপনাকে বল লাগবে। ইমাম সাহেবও বলবে যখন রাস্তায় তাকে প্রকাশ্যে দেখতে পাবে। সম্মানিত ভাই, আমি দেখাতে চাচ্ছিলাম সমাজ পরিবর্তনের কয়েকটি দৃশ্য আপনাকে অনুরোধ করে বলতে চাচ্ছি। আপনিও রাস্তাঘাটে দেখলেই অন্য কাজে বাধা দেওয়ার চেষ্টা করেন, দেখেন তো আপনি অন্য কাজে বাধা দিতে পারেন কিনা। আপনারা পার্শ্বে ওই চায়ের দোকানে সবাই একত্রিত গোল হয়ে চা পান করছেন, হঠাৎ একটা লোক এসে বাম হাতে একটা বিড়ি ধরিয়ে ডান হাতে চায়ের গ্লাসকে নিয়ে পান করতে শুরু করলো দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই লোকটাকে ঠেকাবো আমি না আপনি? জি, এই যে চায়ের দোকানে যে লোকটা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে নেশা দ্রব্য খাই পান করছে, চা পান করছে, এই স্টাইল খুব কেয়ালি, বাম হাতে সিগারেট ডান হাতে চায়ের কাপ, মনে হচ্ছে ওর মতো স্ট্যান্ডার্ড পৃথিবী তার না। খুব ভালো লাগে দেখে, তাই না? এই ছেলেটাকে আপনারা দেখেছেন, তো এই ছেলেটাকে এখন আমি জঙ্গিপুর থেকে বাধা দিতে আসবো না, আপনাকে দিতে হবে গো। কথা বলে বুঝতে পারেন না আপনাদেরকে তো কই বাধা দিতে পারলেন না। আপনার চোখের সামনে একটা মুরব্বী সাহেব নেশার দ্রব্য খাই পান করলো, কই ঠেকালেন? আপনার চোখের সামনে একটা ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা পান করে নিলেন, আপনি তো কিছু বললেন না। আপনাকে আমি কেমন করে বোঝাই অন্যায় কাজে বাধা দেওয়া, কেমন করে বোঝাই সমাজ পরিবর্তন। এই শেষ পর্যায়ে আরও একটি কথা বলি, সমাজ পরিবর্তনের আরও একটি মূল কথা হচ্ছে এই যে কোনো মূল্যে আপনাকে অন্যায় কাজ ঠেকাতে হবে, যে কোনো মূল্যে। তাহলে যতই বড় বিপদ আসুক না কেন, যদি না ঠেকাতে পারে তাহলে গোটা পৃথিবীর মানুষের উপরে, গোটা ফারাক্কার মানুষের উপরে আযাব নেমে আসবে। তখন কোনো মানুষের দোয়া কবুল হবে না বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলেই বলি আমিন।
হামিদান মুসাল্লিয়ান আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই, আমরা আলোচনা করছিলাম সমাজ সংশোধনের দায়িত্বশীলদের করণীয়। কয়েকটি কথা বলে আমি দায়িত্বশীলদের দায়িত্ব সম্পর্কে কথা বলে আজকের মূল্যবান কথা শেষ করতে চাচ্ছি। একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন। মহান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, ওই সত্তার কসম, আল্লাহর নবী কসম খেয়ে বলছেন। আর আল্লাহ নবী তখনই কসম খেতেন যখন কোনো কথাকে বেশি বেশি তাগিদ করতেন, যখন কোনো কথাকে বেশি বেশি প্রাধান্য দিতেন, তখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খেয়ে বলতেন। এখানে আল্লাহ নবী কসম খাচ্ছেন আর বলছেন, আল্লাযী নাফসি বিয়াদিহি, সেই রবের কসম যেই রবের কাছে মুহাম্মাদের আত্মা রয়েছে, অর্থাৎ মুহাম্মাদের জান যার কাছে রয়েছে, সেই আল্লাহর কসম করে বলি, লা তা'মুরুনা বিল মারুফ ওয়ালা তানহাউনা আনিল মুনকার, তোমরা যে কোনো মূল্যে সৎ কাজের আদেশ করবে, যে কোনো মূল্যে অন্যায় কাজে বাধা প্রদান করবে। এই কাজকর্ম যদি তোমরা করতে না পারো, আল্লাহ তোমাদের উপরে আযাব চাপিয়ে দিবেন, আল্লাহ তোমাদের উপরে শাস্তি চাপিয়ে দিবেন। সুম্মা তাদউনাহু, তখন ফারাক্কার সবাই আল্লাহর কাছে দোয়া করবার বলবে, আল্লাহ আমাদের উপর থেকে বিপদ সরিয়ে দাও, আল্লাহ আমাদের উপর থেকে আযাব সরিয়ে দাও, আল্লাহ আমাদের উপর থেকে এই কঠিন মহামারী সরিয়ে দাও। সারা পৃথিবীর মানুষ এইভাবে আল্লাহর কাছে ডাকবে, আল্লাহর কাছে দোয়া করবেন। ফালা ইস্তিজাবু লাকুম, আল্লাহ কোনো মানুষের দোয়া সেদিন এই জন্যে তাদের দোয়া কবুল করবেন না, আমাদের দোয়া কবুল করবেন না, যে আমরা অন্যায় কাজ দেখার পরেও যেই সম্প্রদায় অন্যায় কাজে বাধা দিবে না, সেই সম্প্রদায়ের উপর আল্লাহ আযাব চাপিয়ে দিবেন। আর একটা হাদিস পেশ করে, দুইটা হাদিসের ব্যাখ্যা একসাথে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল কওমা ইযা রাআল মুনকার, যখন কোনো সম্প্রদায় অন্যায় কাজকর্ম করবে, ফালাম ইউগাইরহু, সেই লোকগুলাকে এই গ্রামের মানুষ বাধা যদি না দেয়, আম্মাহুমুল্লাহু বিইকাব, তাদের সবার উপরে আল্লাহর পক্ষ থেকে আযাব চেপে আসবে। কি বুঝলেন? দুইটি হাদিস। এক, যদি তোমরা সৎ কাজের আদেশ না করো, অন্যায় কাজে যদি বাধা প্রদান না করো, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাদের সবার উপর আযাব চেপে আসবে। তখন তোমরা সবাই আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তখন তোমাদের দোয়া কবুল করবেন না। এই বাক্যের বিবরণ দিয়ে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, যদি আপনি অন্যায় কাজে বাধা না দেন, যদি আপনি অন্যায় কাজ দেখার পরেও বাধা না দেন, তাহলে গোটা ফারাক্কার মানুষের উপর বিপদ আসবে। গোটা ফারাক্কার মানুষ দোয়া করলে আল্লাহ তার দোয়া কবুল করবে না, এই কথাই চূড়ান্ত। সম্মানিত দিনী ভাই, অন্যায় কাজ কোনটা আব্দুল করিম সাহেব একটু দেখে যাবেন। অন্যায় কাজ তোমরা বুঝতে পারলাম না, জি অন্যায় কাজ বুঝতে পারেননি। ওই যে সেদিন বিবাহ হলো, ওই বিবাহেতে গান বাজনা বাজলো, বিবাহেতে গান বাজনা জায়েজ না না জায়েজ? জায়েজ না? না জায়েজ। তা এটা কি অন্যায় কাজ নয়? ওই বিবাহের গান বাজনা ঠেকাতে পারলেন না কেন? ওই যে কিছুদিন আগে মুসলমানি হলো, মুসলমানি বুঝছেন কি? বাচ্চাদের ওই যে নুনুক আগাটা কেটে ফেলে দেয়, খাতনা, খাতনা, বুঝতে পারছেন কি? মুসলমানি বলেন না কি বলেন? মুসলমানি হলো। ওই মুসলমানিতে 14 ফুটের একটা ডিজে বক্স নিয়ে আসা হয়েছিল, আর ওইখানে গ্রামের সবাই রং মাখামাখি করছিল হিন্দু খ্রিস্টানদের মতো। ওইখানে আপনি বাধা দিলেন না কেন? আপনি হয়তো বলবেন, আব্দুল করিম সাহেব আমরা জানতাম না যে মুসলমানের খাদ্য খাওয়া যায় না, আমরা জানতাম না যে মুসলমানিতে গান বাজনা বাজনা যায় না। আচ্ছা, একজন মানুষ এখন হাত তুলে বলেন তো যে গান বাজনা হালাল না হারাম জানতাম না? কেউ বলবেন না, না? তার মানে আপনারা সবাই ফারাক্কার মানুষ জানেন যে গান বাজনা হারাম। এই বাক্য প্রমাণ করে যে ফারাক্কা কাকিনামারির মানুষ সবাই জানে যে গান বাজনা হারাম, কিন্তু মান্যতা দিন। আচ্ছা, একটু আপনাকে বলি, আর একটা হাদিস পেশ করে, তিনটা হাদিসের ব্যাখ্যা একসাথে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, একজন মুসলমান আর একজন মুসলমানের উপর অধিকার রাখে 6টি। কয়টি বলেন দেখি? 6টি। 6টি বললে সময় পার হয়ে যাবে। তার 3য় নম্বর অধিকার হচ্ছে ইউজিবুহু ইদা দাওয়াহু, যখন কাকিলামারের মানুষ, এই ফারাক্কা থানার মানুষ কাকিলের মানুষকে দাওয়াত দিবে, তখন তার দাওয়াত গ্রহণ করতে বাধ্য। মনে করেন যে আমি আব্দুল করিম আলহামদুল ইসলাম
আপনাদের এই কাকিলামারির মানুষকে আমার মেয়ের বিবাহে দাওয়াত দিয়েছি। মেয়ের বিবাহে দাওয়াত দিয়ে আপনারা দাওয়াত গ্রহণ করেছেন। আমার বাড়ি গিয়ে দেখছেন আব্দুল করিম বিন আমিনুল ইসলাম মেয়ের বিবাহে হিজরাতে ডান্স করছে। এখন কি করবেন? আমার দাওয়াত কবুল করার পরে বাড়ি গিয়ে দেখছেন যে আব্দুল করিমের মেয়ের বিবাহে পতিতালয়ের বেশ্যালয়ের মহিলারা রং মাখামাখি করছে। এখন কি করবেন? আমার মতো কোনো মানুষ আপনাকে দাওয়াত দিয়েছে, দাওয়াত গ্রহণ করার পর গিয়ে দেখছেন সেখানে 14 ফুটের একটা ডিজে বক্স ভাড়া করা হয়েছে এবং সেখানে নোংরা গান বাজনা বাজছে। এখন কি করবেন? এখন আব্দুল করিমের মেয়ের বিবাহের খাদ্যের মুখে লাথি মেরে দিয়ে এই কাকিলামারিতে ফিরে এসে আলু ভর্তা দিয়ে ভাত খেতে হবে, তবু ওই আব্দুল করিমের মেয়ের বিবাহের মাংস ভাত আর খাবো না। কথা বুঝতে পারেননি? আর ওই বিবাহের মাংস ভাত খাবো না। ওই বিবাহের মাংস ভাত এখন কুকুরের মাংসের চাইতে খারাপ। কথা বুঝাতে পারলাম না মনে হয়। ওই বিবাহের মাংসের ভাত কুকুরের মাংসের চাইতে এখন খারাপ। এবার আপনাকে বলি, ওই যে কিছুদিন আগে কাকিলামারিতে বিবাহ হলো, ওই বিবাহে গান বাজনা হলো, ওই বিবাহে গ্রামের সর্দার বিবাহ পড়াতে যায়নি, এই গ্রামের ক্যাশের ওই গ্রামের বিবাহ পড়াতে যায়নি, এই গ্রামের সভাপতি ওই গ্রামে বিবাহ পড়াতে যায়নি। শুধু এই গ্রামে নয়, পৃথিবীতে যেখানে যারা গান বাজনা বাজার পরে বিবাহ পড়াতে যায় এদেরকে আমরা কাউকে মানুষ মনে করি না। যারা গান বাজনা বাজারের পরেও বিবাহ পড়াতে যায় এদের কাউকে আমরা মানুষ মনে করি না। মনে রাখবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই বিবাহে নোংরা কাজকর্ম হয়, দাওয়াত গ্রহণ করার পর যদি সেখানে গিয়ে নোংরা কাজকর্ম দেখো, তাহলে যেই দাওয়াতের মুখে লাথি মেরে দিয়ে বাড়ি ফেরত চলে আসতে হবে, ওই দাওয়াত আর গ্রহণ করা যাবে না। আপনাকে বলতে চাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তাতে চলে যাচ্ছিলেন। রাস্তাতে যেতে 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 হঠাৎ রাসূলের কানে গানের শব্দ ভেসে আসলো। তো আল্লাহ রাসূলের সাথে আছেন আব্দুল্লাহ ইবনে ওমর। আব্দুল্লাহ ইবনে ওমরকে বলছেন, আব্দুল্লাহ, এইভাবে আল্লাহ নবীর কানে হাতকে ভরে নিয়েছে। দ্রুত রাস্তা থেকে চলে গিয়ে আব্দুল্লাহকে দূরে গিয়ে জিজ্ঞাসা করছেন, আব্দুল্লাহ, হালকা সমস্যাই না, তুমি কি কিছু শব্দ শুনতে পাচ্ছ? আব্দুল্লাহ, তুমি কি কোনো বাজনার শব্দ পাচ্ছ? তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আরবি ভাষাতে বললেন, না আল্লাহ নবী, জি না, কোনো শব্দ পাচ্ছি না। যখন আব্দুল্লাহ এই বাক্য বললেন, ফারাফা ইসবাহিমিল উজনাইহে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 2 কান থেকে 2 হাতের আঙুলকে বের করে নিলেন। বলেন দেখি, গান বাজনা হালাল না হারাম? জি, হারাম। এইবার আপনাকে বলি, ওই যে বিবাহে গান বাজনা বাজছিল, তা গেলেন কেন আপনি? আপনি গেলেন কেন? আপনি কি অশিক্ষিত মানুষ? আপনি কি ইহুদি? আপনি কি খ্রিস্টান? আপনি কি নাসারা? আপনি জানেন না খ্রিস্টানদের একটা বৈশিষ্ট্য আছে, কোনো অনুষ্ঠান হলে তারা পতিতালয়ের মেয়েদেরকে নিয়ে আসে। ইহুদিদের একটা বৈশিষ্ট্য আছে, কোনো যদি অনুষ্ঠান করে তাহলে সেখানে তারা গান বাজনা বাজায়, নোংরা কাজকর্ম করে, সেখানে তারা জেনাবে বিচার করে। তো আপনার পরিবার কি ইহুদির সাথে মিশে গেছে নাকি? আপনার পরিবার কি খ্রিস্টানের সাথে মিশে গেছে? আপনার পরিবার কি হিন্দুর সাথে মিশে গেছে? ওই বিবাহ পড়াতে গেলেন কেন? এই গ্রামের সর্দার যত পাপী, এই গ্রামের ক্যাশিয়ার ঠিক ততটাই পাপী, এই গ্রামের ইমাম সাহেব ততটাই ঠিক যত পাপী, যত পাপ ওই লোকটা গান বাজিয়ে করেছে। কথা বুঝতে পারেননি মনে হয়? কথা বুঝতে পারলেন কি? এই বাড়িটাতে যদি এখন একটা লোক গান বাজায়, এই গানের শব্দ যদি এই কাকিলামারির 1000 মানুষ শোনে, 1000 মানুষ যত পাপী, ওই লোকটা একাই তত পাপী, ওই লোকটা একাই যত পাপী। এই গ্রামের সর্দার, ক্যাশিয়ার, সভাপতি, ইমাম সাহেব যারা দায়িত্বে আছে তারা সবাই ঠিক ততটাই পাপী। দেখি কোনো মায়ের বেটা বাক্যকে পরিবর্তন করতে পারে? হাদিস সহিহ মুসলিম মিসকাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো মানুষ অন্যায় কাজে বাধা দেয়, অন্যায় কাজে বাধা দেওয়ার পরিবর্তে ওই লোকটা যত নেকি পাবে, এই লোকটাও ঠিক ততটাই নেকি পাবে। ঠিক তেমনি যদি কেউ অন্যায় কাজে বাধা না দেয়, ওই লোকটা পাপ করে যত পাপী হবে, যারা বাধা না দিবে ঠিক তারাও ততটাই পাপী হবে। কথা বুঝতে পারেননি মনে হয়? বলেন এবার, এই গ্রামের সর্দারকে ঠেকাতে হবে না গ্রামের মানুষকে ঠেকাতে হবে? বলুন এবার, ওই বিবাহের গান বাজনা ক্যাসেট ঠেকাবে না আপনাদের মানুষের সাধারণ মানুষরা ঠেকাবে? ওই বিবাহে গান বাজনা ক্যাসেট ঠেকাবে না সাধারণ মানুষ ঠেকাবে? জি না, সাধারণ মানুষ যদি ঠেকাতে যায় তাহলে ওই গ্রামের মানুষ বলে, তুই কোনো দায়িত্ব তুই বলতে আসছিস কেন? তুই বকছিস কেন? এই কথা সাধারণ গ্রামগঞ্জে হয় না? আমাকে কোনো দায়িত্ব দেননি, আমি যদি আপনাদের সমাজে এসে বলি এই কাজটা ঠিক হচ্ছে না,
তখন আপনি চট করে একবারে বলে উঠবেন, আপনি তো দূরের মানুষ, আপনার তো কোনো দায়িত্ব নেই, আপনি কেন রয়েছেন? এ কথা বলবেন না মনে হয় না? এই কথা বলাটাই স্বাভাবিক। কাজে আপনাকে বলছি, যারা দায়িত্বশীল মানুষ তাদেরকেই পরিবর্তন করতে হবে, তাদেরকে ঠেকাতে হবে। দেখেন, আপনাকে দেখাই, আপনি বুঝতে পারলেন কিনা যে আল্লাহ তাআলা আপনাকে বলেছেন কিনা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন, হে পৃথিবীর মানুষ, তোমরা মনে রেখো, তোমরা প্রত্যেকেই প্রত্যেকের জন্য দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, এবং তোমাদেরকে কিয়ামতের মাঠে প্রত্যেকটা দায়িত্ব সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। হাদিস বুখারী মুসলিম। মনে রাখেন তো, কথাটা মনে থাকছে কিনা? আরবি মনে রাখতে হবে না, বাংলাটুকু মনে রাখেন। আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ তোমরা প্রত্যেকেই প্রত্যেকের জন্য দায়িত্বশীল। অকুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, এবং কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন বাপকে তার ছেলে মেয়ে সম্পর্কে, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন স্বামীকে তার স্ত্রী সম্পর্কে, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন মাকে তার ছেলে মেয়ে সম্পর্কে, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন সর্দারকে গ্রামের লোক সম্পর্কে, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন ইমাম সাহেবকে এই গ্রামের লোক সম্পর্কে, আল্লাহ তাআলা ক্যাশিয়ারকে জিজ্ঞাসা করবেন টাকা সম্পর্কে, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন সভাপতিকে তার দায়িত্ব সম্পর্কে। যেখানে যারা যে কোনো দায়িত্বে থাকুক না কেন, যে কোনো দায়িত্ব হোক না কেন, দায়িত্ব ছোট হতে পারে, দায়িত্ব বড় হতে পারে, যত ছোট দায়িত্ব হোক আর বড় দায়িত্ব হোক না কেন, প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবেন। সেই দিন যদি আল্লাহ বলেন, ও সর্দার সাহেব, ওই যে কাকিলামারিতে গান বাজনা বাজছিল, আপনি কি করছিলেন? সেই দিন যদি আল্লাহ বলেন, ও সভাপতি সাহেব, সেই দিন মুসলমানিতে খাতনাতে গান বাজনা বাজছে, আপনি কি করছিলেন? সেই দিন যদি আল্লাহ তাআলা বলেন, ও ক্যাশিয়ার সাহেব, এত টাকা কোথায় হারিয়ে গেল, সেদিন আপনি কেমনে উত্তর দিবেন? আল্লাহ জিজ্ঞাসা করবেন না মনে হয় নাকি? করবেন? আল্লাহ জিজ্ঞাসা করবেন, প্রত্যেকটা দায়িত্ব সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। এই জন্য আপনাকে মাঝে মাঝে বলেছি, যারা ফারাক্কা থানার শিক্ষিত মানুষ তাদেরকে দায়িত্ব দেন। আমি বাবা বক্তব্যের মাঝে 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 এই কথা এমনি বলি না, এই কথার পিছনে অনেক বড় কারণ থাকে। সেই জন্য বারবার আপনাকে বলি, যারা কাকিলামারির শিক্ষিত মানুষ তাদেরকে দায়িত্ব দেন। যদি অশিক্ষিতকে দায়িত্ব দেন, তাহলে গান বাজনা কেন, 2 দিন পরে এখানে জেনার আড্ডাখানা শুরু হবে। গান বাজনা তো বহু দূরের কথা। আপনাকে আমি কেমনে বুঝাই, দেখবেন প্রমাণ, দেখবেন প্রমাণ। আপনি দেখেন, আপনাকে প্রমাণ দেখাচ্ছি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআত, পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো, এই পৃথিবী ততদিন পর্যন্ত ধ্বংস হবে না, এই সূর্য চন্দ্র তারা আকাশ ততদিন পর্যন্ত পৃথিবীতে খসে খসে পড়বে না, হাত্তা ইয়াকুনা আসাদুন নাসি ফিদ দুনিয়া লুকাব না লুকাব, যতদিন পর্যন্ত অধমের সন্তান অধম, অযোগ্যের ছেলে অযোগ্য, বেহায়ার ছেলে বেহায়া যতদিন পর্যন্ত সমাজে নেতৃত্ব না দিচ্ছে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। কি বুঝলেন? যতদিন পর্যন্ত অশিক্ষিতর বাচ্চা অশিক্ষিত, বেহায়ার বাচ্চা বেহায়া, নির্লজ্জর ছেলে নির্লজ্জ যতদিন পর্যন্ত সমাজে নেতৃত্ব না দিচ্ছে, যতদিন পর্যন্ত সমাজের দায়িত্ব না নিচ্ছে, সরকারের দায়িত্ব, ক্যাশিয়ারের দায়িত্ব, সভাপতির দায়িত্ব, আরও ইত্যাদি ইত্যাদি দায়িত্ব যতদিন পর্যন্ত গ্রহণ না করছেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। আব্দুল করিম সাহেব, তার মানে আপনি কি বলতে চাচ্ছেন যারা শিক্ষিত, যারা দায়িত্বে আছে তারা প্রায় অশিক্ষিত? জি, আমি শুধু আপনাদের গ্রামের মানুষকে উদ্দেশ্য করে বলতে আসিনি, সারা পৃথিবীর মানুষকে উদ্দেশ্য করে বলতে চাচ্ছি, যেখানে যারা দায়িত্ব পালন করছে, পৃথিবীতে যেখানে যারা দায়িত্ব পালন করছে, 1999টা মানুষ অশিক্ষিত। নিয়ে আসেন, আপনি দেখাচ্ছি, আমি দেখেন, আপনাকে এক করে দেখাচ্ছি, 1999টা মানুষ অশিক্ষিত। আব্দুল করিম সাহেব প্রমাণ করতে পারবেন তো? জি, প্রমাণ করতে পারবো না মানে? প্রমাণ করতে পারবো না, পারবো, এই জন্য তো এত জটিল কঠিনভাবে বলা। দেখেন, আপনাকে দেখাচ্ছি, আপনারা যাকে দায়িত্বে দিয়েছেন, যিনি সর্দার, দেখেন তো তার দাড়ি আছে কিনা? আছে না? যদি দাড়ি থাকে তাহলে শিক্ষিত মানুষ। আপনারা যাকে সভাপতি বানিয়েছেন, দেখেন তো তার প্যান্টের টাকনোর নিচে ঝুলে কিনা? টাকনো বুঝতে পারলেন কি? গোড়ালি, গোড়ালি, দেখেন তো তার প্যান্টের টাকনোর নিচে ঝুলে কিনা? আপনারা যাকে ক্যাশিয়ারের দায়িত্ব দিয়েছেন, দেখেন তো তার স্ত্রীটা ওই নদীতে গোসল করতে যায় কিনা? তার স্ত্রীকে ঢংঢং ঢংঢং করতে করতে ফারাক্কা বাজারে যায়, আবার ঢংঢং ঢংঢং করতে করতে এই কাকিলামারিতে চলে আসে, দেখেন তো তার স্ত্রী ঘোরাঘুরি করে কিনা? যদি এইগুলো করে তাহলে তারা অশিক্ষিত মানুষ, আর যদি না করে তাহলে শিক্ষিত মানুষ। এখন আপনি বিবেচনা করেন, কে দাড়ি কাটার, কে দাড়ি কাটে না। আমি তো বলতে আসি যে অমুক সর্দার দাড়ি কেটেছি, আমি তো বলি যে অমুক ক্যাশিয়ারের স্ত্রী নদীতে গোসল করতে গেছে। আমি কখনো নাম নিয়ে বলেছি? আমি কোনোদিন কোনো বক্তব্যে কারণ নাম নেওয়ার প্রয়োজন মনে করি না। যেই স্বীকারণী হয় স্বীকারণী, যে যেমন কর্ম করে সে ঠিক বুঝে যাবে। কথা বুঝতে পারেননি মনে হয়?
আপনাকে বোঝাতে চাচ্ছি, এই অশিক্ষিত মানুষকে দায়িত্ব দিলেন কেন? যারা শিক্ষিত মানুষ তাদেরকে দায়িত্ব দিতে হবে। এত লোকের মুখে দাঁড়িয়ে আছে, আপনারা দেখতে পান না গো? হয়তো চাচার মুখে দাঁড়িয়ে, হয়তো চাচার কত লোকের মুখে দাঁড়িয়ে, আলহামদুলিল্লাহ। এত লোকের মুখে দাঁড়িয়ে থাকার পরেও ওই যার মুখে দাঁড়িয়ে তাকে সর্দার করতে হবে, তাকে ক্যাশিয়ার করতে হবে। ও আব্দুল করিম ভাই, আপনি বুঝতে পারেননি, এদের দাড়ি আছে তো কি হয়েছে, এদের যে টাকা নাই, আর যার দাড়ি নেই তার টাকা আছে। এই মসজিদটাতে মার্বেল বসিয়েছে, তো মার্বেল বসাতে গিয়ে 50,000 টাকা কমে গেছে। তাহলে এই 50,000 টাকা কে দিল? যার টাকা আছে সে দিবে। তো এখন এই লোকটার কাছে যদি টাকা ধার চাইতে যান, এই লোকটা এখন টাকা দিবে না। এখন যদি দায়িত্ব দিয়ে দেন, পদ দিয়ে দেন, সভাপতি, ক্যাশিয়ার, সর্দারের দায়িত্ব যদি দিয়ে দেন, তাহলে আপনি 50 করে 1 লাখ টাকা এমনি দিয়ে দেবেন। তাই গ্রামের মানুষ বলছে, আরে এমন মানুষকে দায়িত্ব দিয়ে দে যার টাকা আছে, সময় অসময়ে সুবিধা পাওয়া যাবে, সুযোগ পাওয়া যাবে। গ্রামের মানুষ তাই যার টাকা আছে তাকে দায়িত্ব দিয়ে বসে আছে। জি না, এই লোকটা দায়িত্ব পার অধিকার রাখে না। দায়িত্ব পার অধিকার রাখে সেই লোকটা যে লোকটা রাসূলের পদ্ধতিকে চিনে, যে লোকটা 5 ওয়াক্ত সালাত আদায় করে, যে লোকটা রাসূলের পদ্ধতিতে চলে, এই লোকটাকে দায়িত্ব দিতে হবে। আচ্ছা, আরো একটি কথা বলি, দায়িত্ব যে তাকে দিলেন, তো সে লোকটা কি সালাত আদায় করে? কই, তিনি তো সালাত আদায় করেন না। এমন লোককে দায়িত্ব দিয়েছেন যে মসজিদে কটা জানালা আছে তাই বলতে পারবে না, সালাত আদায় করে বহু দূরের কথা। কথা মানে বুঝতে পারেন না নাকি? এমন লোককে দায়িত্ব দিলেন, জোহর আসর, ফজর তো দূরের কথা, ফজরের কথা বললামই না, জোহর আসরেও আসতে পারে না। তার মানে তিনি নামাজই পড়েন না, ওকে দায়িত্ব দিলেন কেন? আপনি বুঝতে পারেন না আমি কি বলতে চাচ্ছি? আমি বলতে চাচ্ছি, যে লোকটা সালাত আদায় করে না, ওকে দায়িত্ব থেকে ফেলে দিতে হবে, ওকে পদত্যাগ করতে হবে, লোকটাকে দায়িত্বে রাখা যাবে না। আজকেই পরিবর্তন করতে হবে, এই মুহূর্তেই পরিবর্তন করতে হবে। যে লোকটা সালাত আদায় করে, ওই লোকটা দায়িত্বে কিসের? ওই লোকটা সভাপতি কেন? ওই লোকটা ক্যাশিয়ার কেন? ওই লোকটা ক্যাশিয়ার থাকবে কেন? অসম্ভব, কখনো নয়। যারা সালাত আদায় করে তারা এই দায়িত্বে থাকতে পারে না, যারা নামাজ পড়ে তারা এই পদে থাকতে পারে না, যারা সালাত আদায় করে তারা এই পদে থাকতে পারে না, আর যারা টাকা চুরি করে তারা এই পদে থাকতে পারে না। এখানে একটি কথা বলি, আব্দুল করিম টাকা চুরির কথা কেমনে বললেন? জি, বছর শেষে যখন মসজিদের হিসাব করা যায় তখন 40,000 টাকা কম হয় না? কম। বছর শেষে যখন মাদ্রাসার হিসাব হয় তখন 1 লাখ টাকা কম। আচ্ছা, এই 1 লাখ টাকা কি ওখান থেকে উড়ে গেছে নাকি? এই 40,000 টাকা বাক্স থেকে চলে গেছে, সব টাকা তো বাক্সে থাকে, টাকা কিভাবে হারালো? আব্দুল করিম সাহেব, আপনি বুঝতে পারেননি, টাকা কি হারায়? টাকা সব ক্যাশে সব খেয়ে নিয়েছে। সালাত আদায়ের পথে যাচ্ছিল, যেতে 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 দেখেছে কাতলা মাছ নদীর বিক্রয় হচ্ছে, নদীর কাতলা মাছ 1 কেজি কিনে নিয়েছে। ওই টাকা থেকে, যে টাকা কাতারে উঠেছে আজকে শুক্রবারে, তাই টাকা কমে গেছে। আব্দুল করিম সাহেব, আপনিও বুঝছেন না, এই জন্য টাকা কমে গেছে। আচ্ছা, আপনাকে মাঝে মাঝে একটা কথা বলে থাকি, যেদিন অশিক্ষিত হাতে দায়িত্ব চলে যাবে সেদিন কিয়ামতের কথা মনে আছে না? এবার মনে রাখবেন, যেদিন অশিক্ষিতদের হাতে দায়িত্ব দিয়ে দেবেন সেই দিন টাকা হারাবে, এটা তো ঠিকই। আপনার মসজিদ মাদ্রাসাকে বিক্রি করে দেবে, এ কথা চূড়ান্ত। আপনারা এই মালদা পার করে ভালুকা স্টেশন বলে একটা নাম আছে, নাম শুনেছেন? ভালুকা স্টেশন। রমজান মাসে 70 রমজান বক্তব্য দিতে গেছি, তো মসজিদ আপনাদের চাইতে ছোট মসজিদ, তো মসজিদের মধ্যে পার্টিশন দেওয়া, পার্টিশন বুঝতে পারলেন কি? ঘেরা। তো আমি এক পর্যায়ে জিজ্ঞাসা করলাম যে এই মসজিদে এইভাবে ঘেরা কেন? তখন তিনি বললেন, আমরা তো অশিক্ষিত মানুষ, আমরা কিছু বুঝতাম না, আমরা একটা গ্রামের লোককে দায়িত্ব দিয়েছিলাম, তাকে বলেছিলাম তুমি এই কাগজপত্র নিয়ে গিয়ে মসজিদটা আমাদের নামে করে দিবে। এই লোকটা করেছে কি? মূর্খ, ওই গ্রামের লোক, অশিক্ষিত, কোনো পড়াশোনা জানে না। অনেক লোক এখন হয়তো শিক্ষিত হয়েছে, আমি এই সালেরই কথা বলছি। এই যে রমজান চলে গেল, বিশ্বাস না হলে আব্দুল করিমের কাছে ফোন নাম্বার নিয়ে জিজ্ঞাসা করবেন, আমি প্রস্তুত। একটু দেখেন। তো ওই লোকটা এক পর্যায়ে বলতে শুরু করলেন, আমরা একটা লোকের দায়িত্ব দিয়েছিলাম, তাকে বলেছিলাম আপনি আমাদের মসজিদ মাদ্রাসাটা রেজিস্ট্রি করে দিলেন। তো কিছুদিন পরে দেখা যাচ্ছে রেজিস্ট্রি তার নামে, তার ছেলের নামে করে নিয়েছে। রেজিস্ট্রি এখন কার নামে হয়েছে বলে দেখি? তার ছেলের নামে, আর ওই লোকটার নিজের নামে। এই জন্য আপনাকে সেদিন বলেছিলাম, আপনার টাকা হারিয়েছে এটা আলহামদুলিল্লাহ পড়েন, আপনার মসজিদকে হিন্দুদের কাছে বিক্রি করে দেয়নি তার জন্য শুকরিয়া আদায় করেন।
এই মসজিদকে আপনি বিক্রি করে দেন যদি অশিক্ষিত মানুষের হাতে দায়িত্ব দেন। কাজেই যারা অশিক্ষিত মানুষ তাদের কাছ থেকে দায়িত্ব ছিনিয়ে নিতে হবে, তাদেরকে দায়িত্ব দেওয়া যাবে না, তাদেরকে কোনো দায়িত্বে রাখা যাবে না। হোক না করেছে যত বড় জ্ঞানী মানুষ, হোক না করেছে যত বড় শিক্ষিত, যদি সালাত আদায় না করে, রাসূলের পদ্ধতিতে যদি না চলে, একে কোনো দায়িত্বে রাখা যাবে না। মনে থাকবেন ইনশাল্লাহ? মনে থাকবে ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আর যদি না মনে করে রাখতে পারেন, দায়িত্ব যদি পালন না করতে পারেন, তাহলে এই অবস্থাই হবে। আজকে 40,000 টাকা হারিয়েছে, পরের বছর 1 লাখ টাকা হারাবে, তারপরের বছর 3 লাখ টাকা হারাবে। এইভাবে আস্তে 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 মসজিদের মার্বেল যায় সব বিক্রি হয়ে যাবে, আপনি কিছুই করতে পারবেন না। এই জন্য আপনাকে অনুরোধ করে বলতে চাচ্ছি, নীতি পরিবর্তন করেন, দায়িত্বশীলদেরকেও পরিবর্তন করেন, তাহলে সমাজ পরিবর্তন হবে, দায়িত্বশীল পরিবর্তন হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন ওয়ালিন ইয়ালি রাইয়াতান মিনাল মুসলিমিনা ফায়ামুতু ওয়া হুয়া কাসুল লাহুম। পৃথিবীর মানুষ, তোমরা মনে রেখো, আল্লাহ যদি কোনো মানুষকে দায়িত্ব অর্পণ করেন, আর সেই দায়িত্ব যদি সঠিকভাবে কোনো মানুষ পালন না করতে পারে, ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার উপর জান্নাতকে হারাম করে দিয়েছে। হাদিস সহিহ মুসলিম ও মিসকাত। বলেন তো জান্নাত কে হারাম করেছেন? আল্লাহ। যদি কোনো মানুষ সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারে, তাহলে তার উপর জান্নাত হারাম। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ কথা আমি বলিনি। আর একটা হাদিস বলে, দুইটা হাদিসের ব্যাখ্যা একসাথে। মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, মা মিন আবদিন ইস্তারাহুল্লাহু রাইয়াতান। আল্লাহ যদি কোনো মানুষকে, কোনো মুসলমানের দায়িত্ব দেয়, ফালাম ইয়াহুতহা বিনাসিহাতিন, আর সেই লোকটা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারে, ফালাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ, ওই দায়িত্বশীল ব্যক্তি কিয়ামতের মাঠে জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। হাদিস সহিহ মুসলিম ও মিসকাত। দুইটা হাদিস সহিহ মুসলিমের। এই দুই হাদিসের বিবরণ দিয়ে আমি আপনাকে বলতে চাচ্ছি, যেনারা দায়িত্বশীল মানুষ, আপনার সাথে কোনো শত্রুতা নেই। গ্রামের সর্দার বলেন, ক্যাশিয়ার বলেন, সভাপতি বলেন, চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, আর ওই রেশনের যিনি দায়ী, তাকে কী বলেন আপনারা? ডিলার বলেন, যে কোনো দায়িত্বে থাকুন না কেন, আমি প্রত্যেকটা দায়িত্বশীলকে অনুরোধ করে বলতে চাচ্ছি, আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই। আপনার সাথে না আমার টাকা নিয়ে মারপিট আছে, না জমি জায়গা নিয়ে মারপিট আছে, না আপনার সাথে আমার কথাতে কোনোদিন ঝামেলা হয়েছে। আমি আজকে নতুন, আপনারা আমার কাছে আজকে নতুন, আমি আপনাদের কাছে আজকে নতুন, আপনাদের কাউকে আমি চিনি না। কাজে আপনি মনে করিয়েন না যে আপনার সাথে আমার কোনো শত্রুতা আছে, তাই এত প্রশ্ন করাভাবে আপনাকে বলছি। জি না, আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই, আমি আপনাকে চিনিও না, কোনো আজকে প্রথম দেখছি। মনে রাখবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষকে বলে দিও, যদি তারা পরিবর্তন হয়, তাহলে তুমিও সেখান থেকে কিছু নেকি পাবে। এই যে আজকে আমি কথাগুলো বললাম, আজকে যদি একটা মানুষ পরিবর্তন হয়, তো ওইখান থেকে আমি কিছু নাকি পাবো কি পাবো না? আমিও পাবো। এই জন্য এত কঠোরভাবে বলো। আজকে যদি দায়িত্বশীল ব্যক্তিরা সঠিক দায়িত্ব পালন করতে শুরু করে, ওরা যত নাকি পাবে, আমিও ঠিক তত নাকি পাবো। আর যদি তারা দায়িত্ব পালন না করে, তাহলে তাদের জন্য জান্নাত হারাম বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। অতএব যারা দায়িত্বশীল মানুষ, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, হাদিস সহিহ মুসলিম ও মিসকাত, আপনি একভাবে খুব মনোযোগ সহকারে হাদিসটা শ্রবণ করেন। যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবে না, তাদের উপর জান্নাত হারাম। আজকে থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবো ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ? আজকে থেকে যে কোনো মূল্যে সঠিকভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করুন। আর যদি না পারেন, আজকে রিজাইন দিয়ে দেন, আজকে পদত্যাগ করেন, আজকে পদত্যাগ করে এখান থেকে চলে যান। বলেন যে এই নেন কাগজপত্র, আমার দ্বারা দায়িত্ব পালন করা হচ্ছে না, আমি পদত্যাগ করলাম। আল্লাহ নবী বলেন, মান কাদিয়া বাইনান নাস ফাকাদ জুবিহা বিগাইরি, যাকে দুইজনের মাঝে বিচারক নির্ধারণ করা হলো। একটু দেখেন তো, বুঝতে পারছেন কিনা হাদিস? আল্লাহ নবী বলছেন, যাকে দুইজনের মাঝে বিচারক নির্ধারণ করা হলো, তাকে ছুরিবিহীন জবাই করা হলো। আপনারা শুনেছেন কোনোদিন ছুরিবিহীন জবাই করা হয়? ছুরি ছাড়া মানুষকে হত্যা করা যায় কি? তারপর আল্লাহ নবী বললেন, কেন? একটু যদি আপনি সঠিকভাবে দায়িত্ব পালন করেন, সঠিক যদি বিচার করেন, তাহলে গ্রামের মানুষের কাছে হবেন খারাপ। কথা বুঝতে পারেন? আপনাদের গ্রামে দুইজন মানুষ ঝগড়া করেছে, মারপিট করেছে, তো যিনি নির্দোষ, তাকে যদি নির্দোষ প্রমাণ করতে করেন আপনি, তাহলে আপনি এখন এই লোকটার কাছে হবেন খারাপ, যে লোকটা দোষী। কথা বুঝতে পারেন না মনে হয়? তাই আমাদের নবী বললেন, যদি সঠিক বিচার করেন, তাহলে আপনি গ্রামের মানুষের কাছে হবেন খারাপ, আর যদি আপনি খারাপ বিচার করেন, তাহলে আপনি আল্লাহর কাছে হবেন খারাপ, তার ফলাফল জাহান্নাম। এই জন্য আমাদের নবী বললেন, যাকে দুইজনের মাঝে বিচারক নির্ধারণ করা হলো, তাকে ছুরিবিহীন গ্রামের মানুষ জবাই করল। এই জন্য আপনাকে বলেছি, দায়িত্বের জন্য এত মারপিট করতে হবে কেন?
আপনি মনে করেছেন চেয়ারে বসতে পারার নামই ক্ষমতা, তাই না? আপনি মনে করেছেন চেয়ারে বসার নামই ক্ষমতা। জি না, চেয়ারে বসার নাম ক্ষমতা নয়। চেয়ারে না বসেও আপনি সমাজের কল্যাণ করতে পারেন না? সর্দার না হয়েও আপনি সমাজের কল্যাণ করতে পারেন না? সভাপতি না হয়ে সমাজের কল্যাণ করতে পারেন? কত প্রমাণ নেবেন? যারা সমাজের কোনো দায়িত্বেই থাকে না, তারপর তারা সমাজের কল্যাণমূলক কাজ করে বেড়ায়। আপনাকে অনুরোধ করে বলতে চাচ্ছি, শুধু যে সর্দারেরাই সমাজ পরিবর্তন করবে এ কথাও ভুল, আপনাকেও পরিবর্তন করার চেষ্টা করতে হবে। এই জন্য আপনাকে অনুরোধ করে বলতে চাচ্ছি, দায়িত্ব চট করে নিতে চাইবেন না। যতক্ষণ পর্যন্ত আপনার উপরে দায়িত্ব গ্রামের সবাই চাপিয়ে না দিবে, ততক্ষণ পর্যন্ত দায়িত্ব নেবেন না। এক এক শ্রেণীর মানুষকে দেখা যায় দায়িত্ব গ্রহণ করার জন্য সে নিজে আগে বলে, আমাকে ক্যাশিয়ার তৈরি করো না, আমাকে সভাপতি বানাও না। এরকম ঘটনা মনে ফারাক কাছে নাকি ঘটে? এদেরকে দায়িত্ব দেওয়া যাবে না। যারা দায়িত্ব নিতে চাইবে না, জোরপূর্বক গ্রামের মানুষ দায়িত্ব চাপিয়ে দেবে, ওই লোকটাকে দায়িত্ব দিতে হবে। তাহলে সমাজ পরিবর্তন হবে, তার আগে সমাজ পরিবর্তন হবে না। সমাজ তিনি ভাই, সমাজ সময় শেষের দিকে দীর্ঘক্ষণ আলোচনা হয়ে গেল, কতক্ষণ আলোচনা করলাম আল্লাহ আল্লাহ বুঝতে পারিনি। যাই হোক, আমি বলতে চাচ্ছি যে আপনারা কতটুকু বুঝলেন আর আমি কতটুকু বুঝাতে পারলাম আমিও বুঝতে পারলাম না। তবে শেষ পর্যায়ে এসে কয়েকটি কথা মনে রাখবেন। আমি প্রথম বাক্যে বলেছিলাম, সমাজ যদি পরিবর্তন করতে হয় তাহলে আগে কি করতে হবে? নিজেকে পরিবর্তন হতে হবে, 1। 2, যে কোনো মূল্যে অন্যায় কাজে বাধা দিতে হবে, যে কোনো মূল্যে। 3, দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতে না পারেন তাহলে আপনি সমাজ পরিবর্তন করতে পারবেন না, উন্নতি করতে পারবেন না সমাজ। কাজেই আমি সমস্ত দায়িত্বশীল ব্যক্তিদেরকে অনুরোধ করে বলতে চাচ্ছি, আসুন না আমরা রাসূলের পদ্ধতি গ্রহণ করি, আসুন না আজকে থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করি, আসুন না আমরা মানুষকে অন্যায় কাজে বাধা দিই, সৎ কাজের আদেশ করি। সকলে বলি ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমার দিনী ভাইদেরকে কবুল করো। সকলে বলি আমি। এখান থেকে আমরা শেষ করলাম। শেষ পর্যায়ে এসে বলি, হে প্রভু দয়াময়, তোমার তো দয়ার শেষ নেই, তোমার তো ক্ষমার শেষ নেই মাহবুব। আমরা তো মানুষ হিসেবে পাপ হতেই পারে মাহবুব। তোমার কাছে ভিক্ষে চেয়ে বলি মাহবুব, যারা আমরা পাপী মানুষ, তুমি আমাদের সকলের পাপকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস দান করো। সকলে বলি আমি। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, তুমি দায়িত্ব সম্পর্কে দায়িত্বশীলদেরকে বোঝার তৌফিক দান করো। সকলে বলি আমি। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমরা যারা সমাজ পরিবর্তন করার চেষ্টা করছি, আল্লাহ তুমি তাদের অন্তরে আরও আশা আকাঙ্ক্ষা বাড়িয়ে দিয়ে সমাজ পরিবর্তন করার তৌফিক দান করো। সকলে বলি আমি। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমাদের মধ্যে যারা ইহকাল ছেড়ে পরকালে বাড়িয়ে দিয়েছে মাহবুব, তুমি তাদের সকলেরই গুনাহ খাতা মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউস দান করো। সকলে বলি আমি। পরিশেষে বলি, হে প্রভু দয়াময়,